বর্ণিল আয়োজনে সারা দেশে নববর্ষ বরণ, ঢাকা জুড়ে উৎসবের আমেজ, গরম উপেক্ষা করে মানুষের ঢল। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে, টাঙ্গাইলের জনসভায় প্রধানমন্ত্রী। বিরোধী দলের ওপর ভর করেছে স্বৈরাচারের ভূত। হামে আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক। শিগগিরই প্রকোপ কমার আশা চিকিৎসকদের। এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ, মজুত সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলছে জ্বালানি বিভাগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জীর্ণতাকে পেছনে ফেলে নতুন আহ্বানে বাংলা 1433 বঙ্গাব্দকে বরণ করে নিল বাঙালি। পয়লা বৈশাখে ভোরের মিষ্টি আলো ফুটতেই সম্মিলিত সঙ্গীত, জাগো আলোক লগ্নের মধ্য দিয়ে নতুন বছরের আবাহন শুরু হয় রমনা বটমূলে। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানব প্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের আয়োজন। সাজসজ্জা আর আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করে নেন সব শ্রেণী পেশার মানুষ। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভোরের আলো ফুটেছে প্রকৃতির নিয়মেই, তবে তারও আগে বাঙালি জেগে ওঠে লাল সাদা বসনে। সুরেল আয়োজনে সমবেত হয় রমনা বটমূলে। সুরের মূর্ছনায় শুধুই মুগ্ধতা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব প্রাণ এক বিন্দুতে মিলেমিশে হয় একাকার। বরাবরের মতোই মূল মঞ্চে বসেন ছায়ানটের শিল্পীরা। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজনে 22টি গান পরিবেশিত হয়। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ নিতে পেরে। মন এবং মননে আমরা শাশ্বত বাঙালি। আর এই পহেলা বৈশাখ যেটা বর্ষবরণ, এটা প্রত্যেক জাতি যেমন নিজস্ব সত্তা থাকে, এটা আমাদের সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্ম মতের সবাই এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। করে গান শুনলে মনে আমার দেশ, আমার মা, মাটি বলে বোঝানোর ভাষা প্রকাশ করার মতো আসলে কিছু নাই। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভয় ভেঙে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটা হলো আমাদের প্রাণের উৎসব। একটা উৎসবই হচ্ছে যে আমাদের একসাথে হওয়া, অন্যখানে কিন্তু একসাথে এতগুলো জিনিস থাকে না। কোনো অপশক্তি ভয় দেখিয়ে শান্তিপ্রিয় মানুষকে সঙ্গীত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেন ছায়ানটের সভাপতি সারোয়ার আলী। যে সঙ্গীত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে এই সঙ্গীত থেকে ভয় দেখিয়ে নিরস্ত করতে চায়। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে এই আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে যা দেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এক বিন্দুতে মিলিত হয়েছে সব প্রাণের স্পন্দন। আর এই মিলন মেলার বন্ধন অটুট থাকবে 700 বছর, এমন প্রত্যাশা সবার। রমনা বটমূল থেকে উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ শুধু সাধারণ মানুষের নয়, বিশেষভাবে উদযাপিত হয় গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনেও। নিজেদের ব্যস্ততার মাঝেও তারা মিলিত হন বাঙালির এই প্রাণের উৎসবে। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক খান। নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এই উৎসবে সামিল হন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে বৈশাখকে বরণ করে নেন গণমাধ্যম কর্মীরা।
সব সময় খবরের পেছনে ব্যস্ত থাকলেও আজকের দিনটি পরিবারকে নিয়ে কাটানোর উদ্দেশ্যে নানা আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অ্যাকচুয়ালি একটা অ্যামুজমেন্টের দিন হিসাবে আসলে আমরা এটাকে উদযাপন করছি। আমরা যারা ঢাকার সাংবাদিক আছি আমাদের সারাক্ষণই কিন্তু ব্যস্ত থাকতে হয় নানা কাজে, নানা অ্যাসাইনমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রত্যেক বছর কিন্তু এই বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে থাকি। তো পয়লা বৈশাখও আমাদের সেই অনুষ্ঠান সূচিরই একটা অংশ। নববর্ষ উদযাপনে পিছিয়ে নেই চলচ্চিত্র নির্মাতারাও। দিনটি নিয়ে নিজের অনুভূতি জানালেন পরিচালক ছোটকু আহমেদ। নববর্ষের দিনে একটি আশা, বাংলাদেশের মানুষ সবাই সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। রাজধানীর শিল্পকলা প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলায় নারী শিশু সহ সর্বসাধারণের আগমনে মুখরিত। নাগরদোলা সহ নানা আয়োজন করা হয়। নারী শিশু সহ হাজার হাজার মানুষের অংশগ্রহণ মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। বাঙালি হিসেবে এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখা উচিত, লালন করা উচিত। ঘুরতে আসছি, মেলা দেখবো, এই আর কি, আর কিছুই না। আমরা এক এক মেলায় যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন ধরনের শিল্পকলা দেখছি, অনেক কিছু দেখছি, খুব ভালো লাগতেছে। মেলায় ঘুরছি, খুব ভালো লাগছে। আরো ঘুরবো, দেখি কি কি আছে, কেনাকাটাও করছি। নতুন বছরের এই দিনে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে নতুন আশায় বুক বাঁধছে মানুষ। বৈশাখের এই আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বর্ণিল আয়োজনে সারা দেশে পালিত হলো প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী গলাচিপা উপজেলা পরিষদের সামনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে জেলা ও উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সিরাজগঞ্জের রাশিদা জোহা সরকারি মহিলা কলেজের আয়োজনে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে লোকজ ক্রীড়া ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে সাধারণ পাঠাগার ও ক্লাবের উদ্যোগে লাঠি খেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু। বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। নতুন বছরকে স্বাগত জানাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়। সাতক্ষীরায় পহেলা বৈশাখ উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাইসাইকেল চালিয়ে ব্যতিক্রমী শোভাযাত্রার মাধ্যমে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রীরা। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরের শিবচরে মনোমুগ্ধকর গ্রামীণ ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে পটুয়াখালীতে কাবাডি প্রতিযোগিতায় মুখোমুখি হয় পটুয়াখালী উপজেলা পরিষদ ও পৌরসভা দল। সিরাজগঞ্জের ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কর্তৃক বাংলা নববর্ষ 1413 এর বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। ফরিদপুর শহরের লালের মোড় উত্তর টেপাখোলা সফিস্টিকেটেড কিন্ডারগার্টেন স্কুলের উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও সরকারি নাজির আখতার কলেজ প্রশাসন পৃথকভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে।
বাংলা নববর্ষ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার আরিচায় যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি উৎসব। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন শতদল এর আয়োজন করে। পহেলা বৈশাখ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হাডুডু খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডলিমিতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে বাংলা বর্ষবরণে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। আগে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও এবারেই প্রথম বৈশাখী নামে বের হয়। এতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিকৃতিতে গ্রাম বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। এবারে মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। পুরো শোভাযাত্রা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত মুদাসির আলীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন কবির খান। ভোরের আলো ফুটে ওঠা মাত্রই পুরনো গ্লানি মুছে নতুন প্রত্যাশায় নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় শোভাযাত্রা। কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। আয়োজনের কোনো কমতিই ছিল না। বিভিন্ন প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুনে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে। ঢাকের তালে আনন্দে মেতে উঠে সবাই। যারা এসেছেন সকলেই খুশি আয়োজন নিয়ে। শুভ নববর্ষ, খুবই ভালো লাগছে। এত আয়োজন, যতটুকু দেখতেছি লাল মিশ্রণের একটু সংমিশ্রণ ভালো লাগে। অনেক আনন্দিত হচ্ছি, অনেক ভালো লাগছে। আগে মঙ্গল শোভাযাত্রা নামে হলেও এবারে হয়েছে বৈশাখী শোভাযাত্রা নামে। মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। দেশের ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ থাকবে এমনটাই প্রত্যাশা সবার। দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন শোভাযাত্রায়। সবাই মিলে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা একটা সুন্দর, সুষ্ঠু বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। This is my first time. I'm enjoying quite a lot. ভালো লাগে, বাংলাদেশ ভালো লাগে। Really interesting and exciting, and I think it's really fantastic culture. শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে ফের চারুকলা অনুষদে এসে শেষ হয়। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যে মূল চাওয়াটি হচ্ছে যে নতুন বাংলা বছরটি শুরু হলো তাতে যেন দেশে অসাম্প্রদায়িকতা, জাতীয় ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও গণতন্ত্র যেন বজায় থাকে। কোনো স্বৈরতন্ত্র কিংবা অশুভ শক্তির উত্থান না হয়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা জানান তিনি। বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেন তারেক রহমান। বলেন, বিরোধী দলের ওপর এখন স্বৈরাচারের ভূত ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। জানাচ্ছেন আফরিন পপি। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারেক রহমান। ভাসানী যে ঘরটিতে থাকতেন প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতেও সই করেন সরকার প্রধান। পরে বিকেলে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবে বিএনপি। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আফরিন পপি, মোহনা সংবাদ।
কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষককে আত্মনির্ভরশীল করাই বর্তমান সরকারের লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। মাহমুদ আক্তারের রিপোর্ট। কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ শুরু করল বিএনপি সরকার। ভর্তুকি ও নগদ প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা মিলবে এই কার্ডের আওতায়। সম্মানিত কৃষক শাহানুর আলম। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে 15 জন কৃষকের হাতে কার্ড ও গাছ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুর রশিদ মহোদয়কে তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে চাষাবাদ সহ আবহমান বাংলার ঐতিহ্য জড়িত থাকায় কার্ড বিতরণের জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত। সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। কৃষি নির্ভর এলাকায় কৃষি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হবে। খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। এজন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই সব সময় কৃষকের পাশে দাঁড়ায়। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। পাইলট প্রকল্পের আওতায় 11 উপজেলার 22,000 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী 5 বছরে 2,75,00,000 কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বাংলা নববর্ষের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে পহেলা বৈশাখ ও বর্ষবরণের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, উৎসবের কথা স্মরণ রেখেই বৈশাখের দিনে কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা কৃষক সমাজের প্রকৃত মূল্যায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কৃষকের ফসল উৎপাদন এবং তাদের সমস্ত হালখাতার সংস্কৃতি, ফলে এর মধ্যেই কিন্তু নিহিত আমাদের বাংলাদেশি সংস্কৃতি। আমাদের অনেকেই সংস্কৃতির এই বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান। পেশাগত ব্যস্ততায় গণমাধ্যম কর্মীদের উৎসব আয়োজনের ফুরসত তেমন মেলে না, কিন্তু উৎসব যখন শেকড়ের, আত্মপরিচয়ের, তখন দাপ্তরিক ব্যস্ততাও হার মানে চিরন্তন আবহনে। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির নিউজ রুমে বসছিল তেমনই এক প্রাণের মেলা। খবরের ব্যস্ততার মাঝে এই আয়োজন ছিল এক পশলা প্রশান্তি। এতে বাংলা সংস্কৃতির চর্চার উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালেক। আমাদের বৈশাখ উদযাপনের সেসব মুহূর্তই তুলে ধরছেন মনিরুল ইসলাম। বাইরে কাঠফাটা রোদ্দুরে তপ্ত শহর, এমন সময় মোহনা টেলিভিশনে বইছিল এক পশলা শীতল হাওয়া। গণমাধ্যম কর্মীদের যান্ত্রিক জীবনে উৎসবের সুযোগ মেলাভার, কিন্তু শেকড়ের টানকে উপেক্ষিত করার সাধ্যকার। কংক্রিটের এই নগরে মোহনা টেলিভিশনের সংবাদ কক্ষ যেন এক টুকরো গ্রাম বাংলা। উপলক্ষ বাংলা নববর্ষ। শুধু খবর তৈরিই নয়, কাজ করেও যে আনন্দকে আলিঙ্গন করা যায়, তারই নব উপমা যেন মোহনা টেলিভিশনের বৈশাখী আয়োজন। বাঙাল হিসেবে আমাদের যে নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, সেটা আমাদের বাংলা ভাষা। নতুন বছরে আমরা নতুনভাবে এগিয়ে যাব। সমৃদ্ধ এই সংস্কৃতিকে যেন ধারণ করে চলতে পারি। এই টেলিভিশনের যে উৎসব হচ্ছে, এই উৎসবে সকলে একত্রিত হতে পেরেছি এবং এটাই আসলে আমাদের ভালো লাগার বিষয়। সারা বছর তো সবার সাথে আমরা কাজ করি, তাদের সাথে বৈশাখ উদযাপন তো অবশ্যই ভালো লাগার। আমরা কাজ করি বলে অন্যরা
দিবসটা পালন করতে পারে। আভিজাত্যের চাকচিক্য নয়, বরং টেবিলে শোভা পাচ্ছিল বাংলার চিরচেনা কদমা, মুড়িমুড়কি আর বাতাসা, খাগড়াই আর গুড়ের সন্দেশের সেই আদি স্বাদ যেন মনে করিয়ে দিচ্ছিল হারানো শৈশব। আমি প্রত্যাশা করি একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেটা চলমান আছে, এবং সরকার যেন এই গণমাধ্যমের স্বাধীনতা, আমরা যে গণমাধ্যমে কাজ করি, যেন এটা বহাল থাকে। তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, সে বাংলাদেশে গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা জানাই। কর্মক্ষেত্রের পাশাপাশি এই এটা ভিন্ন আয়োজন, ভিন্ন আনন্দ, এটা একটা বড় প্রাপ্য। আসলে মোহনা এটা একটা বন্ধন, একটা নেক্সাস। এই নেক্সাসটা ডে বাই ডে আরো বৃদ্ধি পাচ্ছে। নববর্ষের যে রং সেটা ছড়িয়ে পড়ুক গণমাধ্যমের প্রতিটা মানুষের অন্তরে। আনন্দ আয়োজন সমৃদ্ধ করতে খবরের জটিল আবহ ভুলে প্রাণের আড্ডায় মেতে ওঠেন মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক, সিও তসলিম চৌধুরী এবং প্রধান বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ সহ অন্যান্য সংবাদকর্মীরা। বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের চিরন্তন একটি আবেদন। আমরা সম্মিলিতভাবে আমাদের কিছু সমস্যা সংকট এই মুহূর্তে আছে, সবাই ঐক্যের ভিত্তিতে আমরা সব সংকট মোকাবেলা করে আমরা প্রতি বছরই যেন একইভাবে এই আনন্দ উদযাপন করতে পারি। অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে আমরা মোহনা টিভিকে আজকে থেকে কিভাবে সামনের দিকে নতুনভাবে নতুন আঙ্গিকে এই পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারে। আর গ্রাম বাংলার সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালেক। বলেন, ন্যায়ভিত্তিক জাতি গঠনে শুদ্ধ সুন্দর সংস্কৃতি চর্চা জরুরি। তুলে ধরেন বাংলা বর্ষের ইতিবৃত্ত। বাংলা সনটাকে আর যখনই আসে আগের দিন থেকে আর প্রস্তুতি নেই, কিন্তু বাংলা সনের ঐতিহ্য কিন্তু এটা নয়। বাংলা সনের যে ঐতিহ্য এটা কিন্তু আমাদের জীবন যৌবনের সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আশা করি বাঙালি যারা আমরা দাবি করি বা বাংলাদেশি যারা দাবি করি, অন্তপক্ষে এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে আমি প্রথম হচ্ছে বাঙালি, তারপর বাংলাদেশি, তারপর আমার ভাষা হলো বাংলা। আমি বাংলা ভাষা ছেড়ে আজকে যদি শুধু ইংরেজিতে কথা বলি তাহলে বাঙালি তো থাকলো না। এ সময় মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদারের শারীরিক সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক শাহিদ আহমেদ মজুমদারের পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হাম আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1105 শিশু। এদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 176 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গেল 24 ঘন্টায় হামে মৃত্যু হওয়া 9 জনের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। টিকা কার্যক্রম শুরু হওয়ায় শিগগিরই এর প্রকোপ কমবে বলে আশা করছেন চিকিৎসকরা। অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ERL বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির 2 জন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। 2016 সালে পুলিশ হেফাজতে নিহত রাজধানীর লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালবাগের 23 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়া মাত্র নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান চিকিৎসায় খোঁজ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে পাপিয়াকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন শাহ মোহাম্মদ আমানুল্লাহ। জনাব তারেক রহমান আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই পরিবারের পাশে আছে। আমরা তাদের বিএনপি পরিবার থেকে এসে ওনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এভাবে আসলে আজকেই যে শুধু দাঁড়িয়েছে তা না, 16 সালের পর থেকেই আমরা এই বিএনপি পরিবার এই পরিবারের পাশে আছে। জনাব তারেক রহমান এই পরিবারের পাশে আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইদ ইরাফানি। শিগগিরই অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এর মধ্যেও নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি চীনা ট্যাঙ্কার পাড়ি দিল হরমুজ প্রণালী। চীন বলছে ইরানের বন্দর অবরোধ করা যুক্তরাষ্ট্রে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এদিকে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী 3.25 কোটি মানুষ দরিদ্র হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 4 দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বেজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদের সঙ্গে বৈঠকে তিনি প্রস্তাবগুলো তুলে ধরেন। বিশ্বকে কখনোই জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া যাবে না বলে মনে করেন শি জিনপিং। এদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান মেলোনি। বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে আজ এক বিরল বৈঠক হতে যাচ্ছে। সরাসরি এই বৈঠকে বসবেন লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কলবের আরও বাড়ছে। বর্তমানে 24 দলের এই টুর্নামেন্ট আগামী মৌসুম থেকে রূপ নিচ্ছে 32 দলের আসরে। এএফসি এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফুটবলে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিযোগিতার মান বাড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। সংস্থাটির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আগামী 2026-27 মৌসুম থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। নতুন কাঠামোতে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করা হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। বর্ণিল আয়োজনে সারা দেশে নববর্ষ বরণ, ঢাকা জুড়ে উৎসবের আমেজ, গরম উপেক্ষা করে মানুষের ঢল। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে, টাঙ্গাইলের জনসভায় প্রধানমন্ত্রী। বিরোধী দলের ওপর ভর করেছে স্বৈরাচারের ভূত। হামে আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক। শিগগিরই প্রকোপ কমার আশা চিকিৎসকদের। এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ, মজুদ সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলছে জ্বালানি বিভাগ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।